জীবনে অনেক বড় বড় লোক আছে যারা হচ্ছে তো অনেক ভালো করে গ্র্যাজুয়েশন পাস করতে পারেনি, কিন্তু তারা আজকে অনেক ভালো জায়গায় পৌঁছে আছে। এ সিঙ্গেল পিস অফ পেপার কান্ট ডিসাইড ইউর ফিউচার, এটা সবসময় মাথায় রাখবি। ঠিক আছে, তোর যে এইবার নম্বর কম হয়েছে, তোকে অনেকে কথা শোনাচ্ছে, ঠিক আছে, এমনও লোকজন আমার চেনাশোনা আছে যারা এইচএসে পাস করতে পারেনি কিন্তু তারা চাকরি পেয়ে গেছে। এই যে কম্পিটিটিভ লাইন, এই কম্পিটিটিভ লাইনের পড়াটা, ঠিক আছে, শুধুমাত্র তোরা আমার ভরসায় বসে থাকবি আর একটা টিচারের কাছে পড়বি, সেই টিচার যতক্ষণ অঙ্ক করিয়ে দেবে, আমি না হলে অঙ্ক করবো না, আমার কাছে এই পড়ে কিছু লাভ হবে না। এর থেকে বেশি বেটার তুই ইউটিউবে পড়, বা এখন অনেক অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে, আমাকে মান্থলি 400 দিবি। তোর যদি কোনো কিছু অঙ্কই জানার থাকে কিছু, আমাকে মান্থলি 400 দিচ্ছিস, বা অন্যান্য জায়গায় আরো বেশি, কিন্তু তুই অনলাইনে যা, ইয়ারলি তুই একটা 1000 টাকা দিয়ে সাবস্ক্রিপশনে সারা বছর তুই ফ্রিতে পড়তে পারছিস। শোন, মেন ব্যাপার হচ্ছে আমার কাছে তোরা আসিস 2 ঘন্টার জন্য সপ্তাহে 3, তারপর তোরা বাইরে গিয়ে যা খুশি কর। আমি তো কাউকে কিছু দেখতে যাই না, কাউকে কিছু বলতে যাই না, ঠিক আছে। এই টাইমটুকু চেষ্টা করি। আর আমি এখানে কোনো ভুলভাল কথা বলি না তো, কারোর মানে অকাজের কথা কিছু বলি না তো, মনে তো হয় না যে কারোর এইটা আমার জীবনে লাগবে না। চেষ্টা করি যে যেটুকু ওয়ার্ড আমার মুখ দিয়ে বেরোবে প্রত্যেকটা তোদের জন্য কোথাও না কোথাও গিয়ে লাইফে একটা না একটা কাজে লাগবে। আমাদের আর তোদের মধ্যে এখন ডিফারেন্সটা কি, আমাদের সময়কার এত ইনফরমেশন ছিল না, ঠিক আছে। ইম্পর্টেন্ট হচ্ছে আমি এই যে তোদেরকে এই যে এই সমস্ত কথাগুলো বলি, এই যে মোটিভেশনাল কথাগুলো বলি, তোদের সামনে বসে তোকে বলি যে পেছনে কারোর আগুন না লাগলে জানিস তো কেউ এগোয় না। আগুন লাগার কাজটা কিন্তু আমাকে করতে হয়। এই যে আমি আজকে তোদের কিছু কিছু কথা বলবো, সেটা শুনবি, তোদের ভেতরে যেতে দিবি। যেমন একটু আগে ওকে বোঝাচ্ছিলাম, একটা জারের যদি উপরে ঢাকনাটা বন্ধ থাকে তাহলে কিন্তু কোনোদিনও ওর ভেতরে কিছু যাবে? একটা বল দিবি বা একটা নুড়ি পাথর দিবি বা জল দিবি, আচার রাখবি, রাখতে পারবি? কিচ্ছু যাবে না। কিন্তু ঢাকনাটা আগে যদি খুলে দিস, তারপর ওর মধ্যে আচার রাখ, বল রাখ, যাই কিছু রাখ না কেন, যাবে। সেরকম আমাদেরকে থিঙ্কিংটাকে ওইভাবে, মাথার ব্রেনটাকে সেইভাবে নিতে হবে। মাথার মধ্যে আমাদের না একটা ঢাকনা আছে, অন্ধবিশ্বাসের ঢাকনা, যে হ্যাঁ আমি তো ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার তো অনেক দূর আমাকে বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছে পড়তে, জোর করে পাঠাচ্ছে, আমার পক্ষে পসিবল না, এত ভালো ভালো র্যাঙ্ক, এত ভালো ভালো ছেলেরা পসিবল না। এইটা হচ্ছে অন্ধবিশ্বাসের ঢাকনা। এই ঢাকনাটাকে তোদের আগে সরাতে হবে। আর এই ঢাকনা সরালেই দেখবি ভেতরে তুই জিনিস যেতে দে। জীবনে ইম্পসিবল বলে কিছুই নেই। আমার ডেলিকার রুটিন শোন, সকালে উঠি, ছেলেকে স্কুলে দিতে যাই, 2 কিলোমিটার দৌড়াই, সে ভুড়ি কমছে না আলাদা ব্যাপার, 2 কিলোমিটার দৌড়াই, তারপর মেডিটেশন করি, মেডিটেশন করার পর তারপর মার্শাল আর্টস প্র্যাকটিস করি, তারপর ডিউটিতে যাই। ডিউটিতে আমি লিটারালি তোকে বলছি ভাই, তোদের সবাইকে, তোরা যদি কেউ একদিন আমার সাথে সারাদিন থাকিস, কোনোদিনও সুযোগ হয় তুই আমার সাথে যেতে পারিস, তোদের চোখ দিয়ে যদি জল না বেরিয়ে যায় তাহলে আমাকে বলিস। আমি ওখানে সকাল 9:30 থেকে কাজে হাত দিই, এই 5টা অবধি কাজ করি কন্টিনিউ, মাঝখানে খালি 1 ঘন্টা আমি খাবার রেস্ট। হ্যাঁ, এমন লোক আছে গভর্নমেন্ট সারাদিনে 1 ঘন্টার কাজ করবে, কেউ কেউ আছে সই করে চলে আসবে। আমার কপাল ভাই অত ভালো হয়নি। আমি মানে তুই এটা বলতে পারি, ওয়ার্কশপে আমরা 3জন হচ্ছে সব থেকে হার্ড ওয়ার্ক করি, আমাদের 3জনের গ্যাং, 3জনের 6,500 এমপ্লয়ির মধ্যে সব থেকে হার্ড ওয়ার্ক আমার কপালেই জুটে। তারপর এসে 5টার সময় আসি, তোদের সামনেও অনেক সময় আমি ঢুকেছি, 5:30টার সময় আমার এন্ট্রি হয়েছে। তারপরে যে এতক্ষণ ধরে আমি কন্টিনিউ সেই তখন থেকে নিয়ে যে এখন বাজে হচ্ছে 8টা 15 লেকচার দিয়ে যাচ্ছে, আমার মধ্যে এনার্জি কোনো সময় কম মনে হচ্ছে? আমি বলছি দেখবে, আমাকে দেখে এক্সাম্পল তোকে করতে বলবো না, তবু একটা কথা বলবো, আমার বয়সে অনেক ছেলেই আছে যারা হয়তো ডিউটি করে এসে চায়ের দোকান আড্ডা মারছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে। আমারও তো নিজের একটা স্টেবল লাইফ আছে, তারপরেও আমি যদি এটা না করি তবুও কিন্তু আমার চলবে ভাই। ঠিক আছে, আমাকে অনেকে স্বপ্ন থেকে চাকরি পাওয়ার পর বাড়ি করব, গাড়ি কিনবো, আমার সব আছে, তারপরেও কিন্তু আমি খাটছি। আমি যদি খাটতে পারি, আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি যদি খাটতে পারি, তাহলে তোরা কেন খাটছিস? কথাটা একবার ভেবে দেখতো। আমি তো একবারও বলবো না আম্বানিকে ভাব, একবারও এলন মাস্ককে ভাব, তুই জাস্ট আমার কথাটা ভাব। তুই যার কাছে পড়তে আসছিস তুই কথা ভাব। আমি এমন কিছু বড় মানুষ নয়, এতদিন শুধু অফলাইনে পড়াচ্ছিলাম, এখন আমি অনলাইনে কন্টিনিউ ভিডিও ছাড়ছি, সেটা শর্টসও ছাড়ছি, প্লাস হচ্ছে লাইভও করছি, প্লাস আবার ওই অফলাইনে ভিডিও করছি। এই এতগুলো নোটস সেগুলোকেও রেডি করছি, একা মানুষ। আমার এখানে কিন্তু ইনস্টিটিউটে 4-5টা আমার হেল্পার নেই, বাকি কিন্তু সব আমাকেই করতে হয়। আমি যদি একা পারছি এগুলো করতে, তাহলে কেন ভাই তোরা পারবি না? একটা নেশা থাকে মানুষের, জানিস, যে ওপরে ওঠার, যে নিজেকে প্রত্যেক মুহূর্তে আপগ্রেড করতে হবে আমাকে, ঠিক আছে, জুনিয়র সাথে চলতে। আমি এগুলো এখানে বসেই পাল্লাদায় বসে, কাঁচরাপাড়ায় বসে সবকিছু হ্যান্ডেল করছি। আমি করছি, তোরা পাও, ঠিক আছে, আমি সবকিছু পেয়ে গেছি ভাই, তারপরেও করছি। তোরা আমি যতক্ষণ কারখানায় গিয়ে খাটছি, সেইটুকুই তোরা খাট, বাড়িতে খালি পড়। বন্ধুরা ছিল চায়ের দোকানে গেলাম, 1 কাপ চা খাওয়ার পর বসে থাকার মানে খুঁজে পাইনি। বাইক নিয়ে আমার ঘুরতে ভালো লাগে, বাইক নিয়ে ঘুরে বাড়ি চলে এসেছি। আমি তোকে বলছি না যে আমার কাছে শিখে তুই বড় বিশাল কিছু হয়ে যায়, আমার লেভেলটা অন্তত পৌঁছা। তারপরে তোরা আমার লেভেলে পৌঁছে গেলে তোর মধ্যে এইটুকু নলেজ চলে আসবে যে নেক্সট লেভেল কি করে যেতে হয়, সেই বুদ্ধিটা তোদের খুলে যাবে। সেই বুদ্ধিটা তখন বলার জন্য আমার আর দরকার পড়বে না যে আমি নেক্সটে কি করবো না করবো, সব তোর মধ্যে থাকবে। ফার্স্ট টার্গেট তুই আমাকেই করে নে, যে হ্যাঁ দাদা লেভেল আগে চলে যায়, তারপর যাবো। আর ফিজিক্যাল ওয়ার্ক করলে কি হবে, শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে। আমি যদি কোনোদিনও এক্সারসাইজ নাও করতে পারি, তবুও কিন্তু আমার জিম না করলেও মোটামুটি আমার শরীরে কিন্তু সারাদিনে জিম হয়ে যায়, যদি একটু প্রেসার সুগার থেকে একটু দূরে থাকা যায়। তো এই জন্যই তো আমি আমার এই লাইফটাকে আমি নিজের হাতে বেছে নিয়েছি। আমার পোস্টিং 10 মিনিট বাড়ি থেকে দূরে, আর দিয়ে আমি যে বাইরে চলে যাবো, আমি কি ডিপার্টমেন্টালও আমি ছেড়ে দিলাম, শুধুমাত্র কি এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। চ্যানেল মানে হচ্ছে মানে ইনস্টিটিউটটাকে দাঁড় করানোর জন্য। আর এর জন্য কিন্তু একমাত্র আমি লেগে পড়ে রয়েছি। তো আমি একা একটা মানুষ যদি এত কিছু খাটতে পারি, এতটা আমার যা সাকসেস, এইটুকু সাকসেস হওয়ার পরেও
ঠিক আছে, আমি খুব একটা বড় কিছু করিনি, তবুও যেটা আছে আমার জন্য এনাফ, ইনক্লুডিং আমার ছেলের জন্য এনাফ। তার একটাই ছেলে ভাই, তাও যদি আমি করতে পারি তাহলে তোরা কেন পারবি না? আমি আজ একটা টাইমে ভাই আমি প্রচুর আড্ডা মারতাম, আজকে দাঁড়িয়ে আমার একটা বন্ধু নেই ভাই, একটা বন্ধু নেই। আমার ছোটবেলার বন্ধুদের সাথে একবার দেখা করতে যাচ্ছিলাম, তুই বলেছিলাম না তুই ছিলিস তখন ক্লাসের মধ্যে, সব ব্যাচের মধ্যে অ্যানাউন্সমেন্ট করেছি আমি যে ভাই আমি আজ প্রায় 5 বছর পর আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। সেই বন্ধুটা বেশি দূরে থাকে না, এই আমার বাড়ির থেকে ঠিক 50 থেকে 60 মিটার দূরে থাকে। তার সাথে 5 বছর পর দেখা করতে যাচ্ছি, সেটা ব্যাচে অ্যানাউন্সমেন্ট করেছিলাম আমি। সেও ব্যস্ত, আমিও ব্যস্ত, হয় না ভাই। এবার দেখ তোকে তো অনেক কথা বললাম, নিজে এবার দেখ কিছু যদি একটা কিছু করতে পারিস, এর মধ্যে চেঞ্জ নিয়ে আয়। এতদিন যা হয়েছে, হ্যাঁ এরকম ভাবি না যে এতদিন হয়ে গেছে অনেকবার চেষ্টা করেছি পারিনি, ঠিক আছে ভাই, যা হয়ে গেছে হয়ে গেছে। নিজেকে একবার আবার নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে, এমন ভাবে যে কিছু একটা আমি করে দেখি না, চেষ্টা করে দেখি না। আরে ডেলি 1% করে নিজেকে আপডেট করি না। আরে ফোন কিনিস আমরা, সামান্য 10,000 টাকার ফোনে যদি 2 মাস পর আপডেট না দেয় তাহলে ভালো লাগে না, তাই না? তোর ভ্যালু কত তুই একবার নিজে ভাবতো। তুই যদি নিজেকে প্রত্যেক মুহূর্তে আপডেট না করিস, ঠিক আছে, তাহলে তুই বলতো তাহলে তুই সমাজের সাথে চলতে পারবি? তুই ভাব সামান্য এই 10,000 15,000-এর কাজ করে 20,000 কাজ করে সেই কলকাতায় চলে যায় ছেলে পেলে, কিভাবে সংসার চালা আমি জানি না। হয়তো খেয়ে বাঁচতে তো হবে, সেটার জন্যই যায়। এটা কিন্তু কেরিয়ার নয়। কেরিয়ার মানে কি, আমার যথেষ্ট পরিমাণ আমি শখ পূরণ করতে পারবো, যথেষ্ট পরিমাণ সেভিংসও করতে পারবো, সংসারও চালাতে পারবো, তাই না? তাহলে হচ্ছে কেরিয়ার। এই খালি খেয়ে বাঁচতে হবে সেটা তো যে কোনো অ্যানিমেলই করছে, তাহলে আমরা মানুষ হয়ে লাভটা কি হলো? একটা অ্যানিম্যাল আর হিউম্যানের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অ্যানিম্যাল হচ্ছে কি, অ্যানিম্যালের মধ্যে বুদ্ধি নেই, মানুষের মধ্যে বুদ্ধি আছে। বুদ্ধির পাওয়ারটা তোরা লাগাচ্ছিস কোথায়? যদি তোরা শুধুমাত্র খেয়ে আর পরে বাঁচতে এসেছিস, সিম্পল আমাকে বোঝা আগে। তাহলে আমি হিউম্যান কেন করেছে? মধ্যে কিছু একটা করার জন্যই তো সে এন্থুটা নিজের মধ্যে নিয়ে যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে। সময় অনেক নষ্ট হয়েছে, আর আমাদেরও সময় নষ্ট হয়েছিল একটা টাইমে। আমাদের সময় ভাই সোর্স অফ নলেজ ছিল না। এই যে আমি তোকে এত কথা বলছি না, এত কথা বলার আমাদের কেউ ছিল না, বিশ্বাস কর। আমাদের সময় অনলাইনও ছিল না, ইউটিউবও ছিল না। আমরা আমাদের ঠেকা খেয়ে 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 রিয়েলাইজ করেছি বয়স এসে গেছে, যখন বুঝতে পেরেছি যে এবার কি করে খাবো, সব তো গেল, তখন ঠেকায় করে ভাই পড়তে হয়েছে। কিন্তু তোদেরকে এটা বলার জন্য দেখ, তোরা এইচএস দিলিস হবে, তোদের এখন জেনে গেছিস যে চাকরি করতে হবে। আমি ভাই চাকরি কি করে করতে হয় পেতে হয় কিচ্ছু নলেজ ছিল না আমার। তো সুতরাং বলছি যে আজকে থেকে নিজের জীবনে একটা পরিবর্তন নিয়ে আয়। প্রত্যেক কাউকেই বলছি, এখন প্রত্যেকেই মানে এমন এমন জায়গায় আছিস, যেমন হচ্ছে ধ্রুব রাউন্ড 1 ক্লিয়ার করে গেছে, কিন্তু রাউন্ড 2টা ওটা কিন্তু একটা ভাইটাল একটা জায়গা। ওখানেও কিন্তু ওকে 150-এর মধ্যে 10 জনের মধ্যে আসতে হবে। 10 জনে মানে 10 নম্বরে যদি ওর র্যাঙ্ক হয়, তাহলে পোস্টিংও সবার লাস্টে পাবে। পোস্টিং সবার লাস্টে পাওয়া মানে সেই প্রথমে যে পোস্টিং পাবে তার থেকে 6 মাস পিছিয়ে গেল। 6 মাস মানে সে 6টা মাস শুধু নয়, পরবর্তী প্রমোশনের ক্ষেত্রে এমন হতেই পারে যে 3 বছরের জন্য পিছিয়ে গেল। এই লসটা আপ টু রিটায়ারমেন্ট অব্দি চলছে। সেরকম হচ্ছে তোদের কাছেও চ্যালেঞ্জ, তোর এখনো একটাও ক্র্যাক করিসনি, তুই এখনো 10 নম্বরে তুলতে পারিসনি। প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ, সে চ্যালেঞ্জটা নিয়ে নিজের মধ্যে। সবাইকে তো নিজে করে খেতে হবে, কদিন অন্যের ভাষায় থাকবি? চল, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।